আমি সন্দেশখালীতে যখন দাঁড়িয়ে আছি আমার সঙ্গে মা বোনেরা রয়েছেন সন্দেশখালীর যাদের প্রচুর অভিযোগ রয়েছে কি রকম তাদের অভিজ্ঞতা জ্বলন্ত অভিজ্ঞতার কথা তিনি তুলে ধরছেন তারা আমার সামনে। আর অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি অনুপম তিনি রয়েছেন এই মুহূর্তে আরেক প্রান্তে, সেখান থেকে তিনি যে ছবি তুলে ধরেছেন এবং তাদের সঙ্গে যখন কথা বলেছেন সেখানকার মানুষের সঙ্গে যখন কথা বলেছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন আর তারা আমাদের প্রতিনিধির সামনে কি বলেছেন শুনুন একবার। এই মুহূর্তে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যারা প্রতিনিধি রয়েছেন তারা শীতলিয়া এসে পৌঁছেছেন নির্যাতিতার বাড়িতে। তারা একান্তে কথা বলতে চান নির্যাতিতার সাথে এবং গোটা ঘটনার তারা বিবরণ শুনতে চান। যে ঘটনার কথা নির্যাতিতা বলছেন বারবার, সেই ঘটনার ঠিক কী ঘটেছিল সেটার পুরো বিবরণ তারা শুনতে চান। এবং এই মুহূর্তে নির্যাতিতা যিনি রয়েছেন তার বাড়িতে পৌঁছেছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি। আপনাদের বাড়ি? আমার দাদার বাড়ি। আমার বাড়ি কি হয়েছিল একটু বলুন তো। অ্যাকচুয়ালি সেদিন রাতে হঠাৎ মাত্র 3টে সাড়ে 3টে নাগাদ এসেছিল পুলিশ এবং পুলিশের সাথে আরো কজন এসেছিল, ঠিক চিনতে পারিনি আমরা। সে ড্রেস ছিল, চরিজিত পায়ে ছিল। এখন এসে দরজায় ধাক্কাধাক্কি করে, লাথি মারে, দাদাকে উল্টো পাল্টা খিস্তি খাবারি করে গালাগালি দেয় এবং বাইরে আসতে বলে। সে সময় বৌদি জানলা থেকে জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে, আপনারা কারা? বললো পুলিশের লোক আমরা। তখন বললো ঠিক আছে সকালে আসুন, এত রাত্রে আমরা দেখা করতে পারবো। কত রাতে এসেছিল? 3টে সাড়ে 3টে নাগাদ এসেছিল। বৌদি যখন সামনে গেল জানলার সামনে, তখন বৌদি চুলের মুঠি ধরলো। নাইটি একটা মহিলার সাথে কিভাবে ব্যবহার করা হয় করা যেতে পারে এটা হয়তো জানা ছিল না হতে, বা শেখেনি এরকম আমার মনে হয়। ঠিক এরকম জায়গায় নাইটিটা ধরলো, ধরার পরে বৌদি চেঁচামেচি করলো এবং সে সময় দরজাটা অলরেডি ভেঙে ফেলেছে, ভেতরে লকটা ভেঙে গেছে। দরজাটাকে ঢুকলো, দাদার হার্টের পেশেন্ট, দাদাকে মোটামুটি লাথি মারলো একটা। লাথি মারার পর কোনো রকম ভাবে দাদা বেরিয়ে বাইরে চলে যায়। যাওয়ার পরে পাড়ার লোকজন সব ছুটে আসে শব্দ শুনে। বাচ্চাটা তখন কোলে ছিল? বাচ্চাটা বৌদির কোলে ছিল এবং বৌদির কোল থেকে বাচ্চাটাকে নিয়ে খাটে ছুঁড়ে দেয়। বিজেপি করি আমরা, টোটালি আমরা বিজেপি করি এবং বিজেপি করার জন্য এই প্রতিহিংসা কিনা আমরা জানি না। ঠিক হতে পারে এরকম কোনো কিছু সূত্র। কতদিন ধরে করছেন আপনারা বিজেপি? আমরা অলরেডি অনেকদিন আগে থেকে, আজকের নয়, আমরা অনেকদিন আগে থেকে বিজেপিটা করি এবং বিজেপিটার সমর্থন করি আমরা। সেদিন থেকে মোটামুটি এরকম অনেকদিন ধরে হয়ে আসছে এরকম ধরনের, আমাদের সাথে এইরকম প্রতিক্রিয়া হচ্ছে অটোমেটিকলি। এবং সন্দেশখালীর রেস? সন্দেশখালীর রেস কিনা আমরা বলতে পারবো না, কারণ সন্দেশখালীর যে ঘটনা হয়েছে তার অনেক আগে থেকে আমাদের উপরে শত্রুতা এরা করে। কোনো জায়গায় কারা? এই তৃণমূল কংগ্রেসের হতে তো পারে, টিএমসি লোকজন হতে পারে, কেননা আমরা তৃণমূলের লোকেলালি বলবো না, আমাদের মনে হয় এসছিল। কেননা পুলিশের সাথে যারা এসছিল, পুলিশ যদি হয় তাহলে পুলিশের পায়ে নিশ্চয়ই বুট থাকবে। পুলিশের ড্রেস পরা, চটি জুতো পরা কেউ কোনোদিন পুলিশ হতে পারে না। তিনি নির্যাতিতা হয়েছেন, তার দেওরের সাথে কথা বললাম, অর্থাৎ ভুজঙ্গ দাসের ভাইয়ের সাথে কথা বললাম। স্থানীয় লোকজন তারা রয়েছেন। আমি একবার বলবো এদিকে আসার জন্য। এবং একটা বিষয় যেটা দেখানোর খুব প্রয়োজন রয়েছে, সেদিনকার রাতের যে ঘটনার উল্লেখ তারা করছেন, যে ঘটনার কথা তারা বলছেন, আমি সেই ঘটনার কি রেস ছিল একবার একটু দেখে নাও। এই হচ্ছে দরজা এবং দরজাটাকে কিভাবে দাদা একটুখানি কিভাবে ভাঙা হয়েছে, এই হচ্ছে ভাঙার অবস্থা। এই দরজাটাকে এইভাবে ভাঙা হয়েছে এবং রাত্রেবেলা যারা তাণ্ডব চালিয়েছে তারা শুধু দরজায় তাণ্ডব চালিয়েছে নয়, জানলা পর্যন্ত ভাঙা হয়েছে। আমি একবার দীপঙ্করকে বলবো এদিকে দরজার ছবির পাশাপাশি জানলার ছবিটা দেখানো। ভুজঙ্গ দাসের স্ত্রী এবং তার ভাই, ভুজঙ্গ দাসের ভাই অভিযোগ করছে এই যে জানলা, এই জানলা ভাঙচুর করা হয়। কেউ বা কারা এসছিলেন, পুলিশের লোকের সাথে এসছিলেন এবং তাদের যেটা অভিযোগ যে পুলিশের উর্দি ছিল গায়ে, কিন্তু পায়ে পুলিশের জুতো ছিল না, হাওয়াই চটি পরে এসছিলেন তারা, এমনটাই আইডেন্টিফাই করতে পেরেছেন। তবে কারা ছিল, কি কারণে তাদের বাড়িতে আসা, তারা রাজনৈতিক একটি দলের সাথে যুক্ত রয়েছে, সেটাই কি উদ্দেশ্য, সেই বিষয়টা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এই গোটা খবর কিন্তু জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কাছে পৌঁছায়, তারপর তারা একটা সুমোটো করে এবং তারা নড়ে চড়ে বসে। শেষমেশ গতকাল খবর পায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন, আজকে তারা ছুটে এসছেন, আজকে তারা নির্যাতিতার সাথে কথা বলছেন। আমি সন্দেশখালীতে যখন দাঁড়িয়ে আছি আমার সঙ্গে মা বোনেরা রয়েছেন সন্দেশখালীর যাদের প্রচুর অভিযোগ রয়েছে কি রকম তাদের অভিজ্ঞতা জ্বলন্ত অভিজ্ঞতার কথা তিনি তুলে ধরছেন তারা আমার সামনে। আর অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি অনুপম তিনি রয়েছেন এই মুহূর্তে আরেক প্রান্তে, সেখান থেকে তিনি যে ছবি তুলে ধরেছেন এবং তাদের সঙ্গে যখন কথা বলেছেন সেখানকার মানুষের সঙ্গে যখন কথা বলেছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন আর তারা আমাদের প্রতিনিধির সামনে কি বলেছেন শুনুন একবার। এই মুহূর্তে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যারা প্রতিনিধি রয়েছেন তারা শীতলিয়া এসে পৌঁছেছেন নির্যাতিতার বাড়িতে। তারা একান্তে কথা বলতে চান নির্যাতিতার সাথে এবং গোটা ঘটনার তারা বিবরণ শুনতে চান। যে ঘটনার কথা নির্যাতিতা বলছেন বারবার, সেই ঘটনার ঠিক কী ঘটেছিল সেটার পুরো বিবরণ তারা শুনতে চান। এবং এই মুহূর্তে নির্যাতিতা যিনি রয়েছেন
তার বাড়িতে পৌঁছেছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি। আপনাদের বাড়ি? আমার দাদার বাড়ি। আমার বাড়ি কি হয়েছিল একটু বলুন তো। অ্যাকচুয়ালি সেদিন রাতে হঠাৎ মাত্র 3টে সাড়ে 3টে নাগাদ এসেছিল পুলিশ, এবং পুলিশের সাথে আরো কজন এসেছিল, ঠিক চিনতে পারিনি আমরা। সে ড্রেস ছিল, চরিজিত পায়ে ছিল। এখন এসে দরজায় ধাক্কাধাক্কি করে, লাথি মারে, দাদাকে উল্টো পাল্টা খিস্তি খাবারি করে গালাগালি দেয় এবং বাইরে আসতে বলে। সে সময় বৌদি জানলা থেকে জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে, আপনারা কারা? বললো পুলিশের লোক আমরা। তখন বললো ঠিক আছে সকালে আসুন, এত রাত্রে আমরা দেখা করতে পারবো। কত রাতে এসেছিল? 3টে সাড়ে 3টে নাগাদ এসেছিল। বৌদি যখন সামনে গেল জানলার সামনে, তখন বৌদি চুলের মুঠি ধরলো। নাইটি একটা মহিলার সাথে কিভাবে ব্যবহার করা হয়, করা যেতে পারে, এটা হয়তো জানা ছিল না ওদের, বা শেখেনি, এরকম আমার মনে হয়। ঠিক এরকম জায়গায় নাইটিটা ধরলো। ধরার পরে বৌদি চেঁচামেচি করলো, এবং সে সময় দরজাটা অলরেডি ভেঙে ফেলেছে, ভেতরের লকটা ভেঙে গেছে। দরজাটাকে ঢুকলো, দাদার হার্টের পেশেন্ট, দাদাকে মোটামুটি লাথি মারলো একটা। লাথি মারার পর কোনো রকম ভাবে দাদা বেরিয়ে বাইরে চলে যায়। যাওয়ার পরে পাড়ার লোকজন সব ছুটে আসে শব্দ শুনে। বাচ্চাটা তখন কোলে ছিল? বাচ্চাটা বৌদির কোলে ছিল, এবং বৌদির কোল থেকে বাচ্চাটাকে নিয়ে খাটে ছুঁড়ে দেয়। বিজেপি করি আমরা, টোটালি আমরা বিজেপি করি, এবং বিজেপি করার জন্য এই প্রতিহিংসা কিনা আমরা জানি না। ঠিক হতে পারে এরকম কোনো কিছু সূত্র। কতদিন ধরে করছেন আপনারা বিজেপি? আমরা অলরেডি অনেকদিন আগে থেকে, আজকের নয়, আমরা অনেকদিন আগে থেকে বিজেপিটা করি এবং বিজেপিটার সমর্থন করি আমরা। সেদিন থেকে মোটামুটি এরকম অনেকদিন ধরে হয়ে আসছে, এরকম ধরনের আমাদের সাথে এইরকম প্রতিক্রিয়া হচ্ছে অটোমেটিকলি। এবং সন্দেশখালীর রেস, সন্দেশখালীর রেস কিনা আমরা বলতে পারবো না, কারণ সন্দেশখালীর যে ঘটনা হয়েছে তার অনেক আগে থেকে আমাদের উপরে শত্রুতা এরা করে। কোনো জায়গায় কারা? এই তৃণমূল কংগ্রেসের হতে তো পারে, টিএমসি লোকজন হতে পারে, কেননা আমরা তৃণমূলের লোকেলালি বলবো না। আমাদের মনে হয় এসছিল, কেননা পুলিশের সাথে যারা এসছিল, পুলিশ যদি হয় তাহলে পুলিশের পায়ে নিশ্চয়ই বুট থাকবে। পুলিশের ড্রেস পরা, চটি জুতো পরা কেউ কোনোদিন পুলিশ হতে পারে না। তিনি নির্যাতিতা হয়েছেন, তার দেওরের সাথে কথা বললাম, অর্থাৎ ভুজঙ্গ দাসের ভাইয়ের সাথে কথা বললাম। স্থানীয় লোকজন তারা রয়েছেন। আমি একবার বলবো এদিকে আসার জন্য, এবং একটা বিষয় যেটা দেখানোর খুব প্রয়োজন রয়েছে, সেদিনকার রাতের যে ঘটনার উল্লেখ তারা করছেন, যে ঘটনার কথা তারা বলছেন, আমি সেই ঘটনার কি রেস ছিল একবার একটু দেখে নাও। এই হচ্ছে দরজা, এবং দরজাটাকে কিভাবে দাদা একটুখানি কিভাবে ভাঙা হয়েছে, এই হচ্ছে ভাঙার অবস্থা। এই দরজাটাকে এইভাবে ভাঙা হয়েছে, এবং রাত্রেবেলা যারা তাণ্ডব চালিয়েছে তারা শুধু দরজায় তাণ্ডব চালিয়েছে নয়, জানলা পর্যন্ত ভাঙা হয়েছে। আমি একবার দীপঙ্করকে বলবো এদিকে দরজার ছবি পাশাপাশি জানলার ছবিটা দেখানো। ভুজঙ্গ দাসের স্ত্রী এবং তার ভাই, ভুজঙ্গ দাসের ভাই অভিযোগ করছে এই যে জানলা, এই জানলা ভাঙচুর করা হয়। কেউ বা কারা এসছিলেন, পুলিশের লোকের সাথে এসছিলেন, এবং তাদের যেটা অভিযোগ যে পুলিশের উর্দি ছিল গায়ে, কিন্তু পায়ে পুলিশের জুতো ছিল না, হাওয়াই চটি পরে এসছিলেন তারা, এমনটাই আইডেন্টিফাই করতে পেরেছেন। তবে কারা ছিল, কি কারণে তাদের বাড়িতে আসা, তারা রাজনৈতিক একটি দলের সাথে যুক্ত রয়েছে, সেটাই কি উদ্দেশ্য, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই গোটা খবর কিন্তু জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কাছে পৌঁছায়, তারপর তারা একটা সুমোটো করে এবং তারা নড়ে চড়ে বসে। শেষমেশ গতকাল খবর পায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন, আজকে তারা ছুটে এসছেন, আজকে তারা নির্যাতিতার সাথে কথা বলছেন।